হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর ফার্স্টে দেখেই বুঝতে পেরেছেন আজকে তৈরি করব হচ্ছে চিকেন। খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। নতুনদের জন্য ভিডিওটা আশা করি হেল্পফুল হবে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ফার্স্টে আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম। এখন আগে থেকে পেস্ট করা আদা ও রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব, যেন আদা ও রসুনের কাঁচা ফ্লেভারটা যেন চলে যায়। আর এই তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মশলাটাতে বাদামি কালার চলে আসছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। আগের থেকে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম। এখন আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চামচ আর আধা চামচ পরিমাণ। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আরেকটা কথা, আপনি তরকারির মশলা যত কষাবেন আপনার তরকারিটা তত স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে গিয়েছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন চিকেনগুলো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। মশলা ও চিকেনগুলো ভালোভাবে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরেকটা কথা, এটা হচ্ছে সোনালি কক মুরগি, তো এটা বেশি সময় লাগে না। এটা কম সময়ে রান্না করে ফেলতে পারবেন। আবার ঢাকনাটা আমি খুলে মাংসগুলোকে নেড়ে নিচ্ছি। মাংসের গা থেকে এক্সট্রা পানিগুলো বের ওইটাকে শুকিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে নতুন আলু অ্যাড করে দিলাম। যেহেতু আমাদের আলুটা অনেক পছন্দ, তো মাংসের সাথে আলুটা অ্যাড করে দিলাম। এখন ভালো করে নেড়ে নিচ্ছি মাংস আর আলুগুলো। চিকেনটাকে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আবার চলে আসছি। মাংসটাকে নেড়েচেড়ে নিব ভালো করে, যেন মাংসর গায়ে এক্সট্রা পানিগুলো শুকিয়ে নিব। চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। আবারও বলছি, এটা কিন্তু সোনালি কক মুরগি। এটা কিন্তু খুব কম সময়ে রান্না করে ফেলতে পারেন। আর সব মিলিয়ে আমার কিন্তু এটা রান্না করতে সময় লেগেছিল 1 ঘন্টার মতো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি চলে আসলাম। দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি কম আঁচ করে রেখে দিয়েছি। এখন আমি এখানে আগে থেকে জিরা ফাঁকি করা ছিল, ওইটা আমি অ্যাড করে দিলাম। কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।